সারা বিশ্বে একই দিনে ঈদ হবে নাকি একদিন আগে পরে হবে, এটা আমি বলে দিই পরিষ্কার। দুই পক্ষে দলিল আছে। আমি সেই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি বলি একদিন আগে ঈদ করতে হবে। কাজে যারা ওই দিন রোজা রাখে তারা ঈদের দিন রোজা রেখেছে, হারাম কাজ করেছে। না ভাই, সে তো ওই দিন রোজার দিন মনে করেছে বলি রোজা রাখছে। আপনি ওই দিনকে ঈদের দিন মনে করছেন, ঈদ করছেন, ভালো কথা। আপনি ওই দিনকে রোজার দিন মনে করেন নাই, উনি তো রোজার দিন মনে করেন ওনার ফিকহি দৃষ্টিভঙ্গিতে। কাজে যার যার মাসআলা নিয়ে সে আমল করেন। এগুলো নিয়ে গন্ডগোল করলে আমাদের মূল জায়গাটা গন্ডগোল হয়ে যায়, তাওহীদের দাওয়াত দেওয়া ব্যাহত হয়ে যায়, আমাদের ইকামতের দিনের কাজগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য সকলকে বলবো এইসব খুচরা মাসআলাগুলো নিয়ে, ফিকহি মাসআলাগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নেই। হাত এখানে বাঁধেন, অসুবিধা নেই, এখানে বাঁধেন, সমস্যা নেই, এখানে বাঁধেন, তাও আছে। যার কাছে যে হাদিস সহি মনে হয় সে ওটা আমল করেন। মনে রাখবেন, ইসলামের মৌলিক জায়গায় কোনো ইখতিলাফ নাই। এক আল্লাহ, এখানে কোনো ইখতিলাফ নাই। আল্লাহর তাওহীদ, আসমা ও সিফাতে কোনো গন্ডগোল নাই। নামাজে 5 ওয়াক্ত নামাজ, কোনো ইখতিলাফ নাই। 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদা করা ফরজ, তাতে গন্ডগোল নাই। কিয়াম করা ফরজ, কিরাত পড়া ফরজ, এতে গন্ডগোল নাই। গন্ডগোল আছে কোন জায়গায় হাত বাঁধবেন, কত রুকু উঠাইবেন, এইসব নিয়ে। এগুলো সুন্নাত মুস্তাহাব ক্ষেত্রে ইখতিলাফ। কাজেই মনে রাখতে হবে এই সব বিষয় নিয়ে ইখতিলাফ না করে আমাদের সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, তাওহীদকে সামনে রেখে, আল্লাহ নবীর উসওয়াকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। আল্লাহ তাআলা এগুলো হচ্ছে ফিকহি মাসাইল, ইজতিহাদি মাসআলা। এক্ষেত্রে যাদের বিচার বিশ্লেষণ করার যোগ্যতা আছে তারা দলিল যাচাই বাছাই করে যেটা তার কাছে সহি মনে হয় সেটা অনুসরণ করবে। আর যে যাচাই করার যোগ্যতা রাখে না তাদের কাজ হলো তাদের সমাজের আলেম ওলামারা যেভাবে আমল করে সেভাবে আমল করা। এটা নিয়ে মারামারি করা, গন্ডগোল করার কোনো কারণ নেই। বরং আমরা দেখেছি এই মাসলা নিয়ে গন্ডগোল করতে গিয়ে আমরা যে তাওহীদের দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলাম সেই দাওয়াত ব্যাহত হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে। মনে রাখবেন, আমি 2টা দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলাম। কয়টা দাওয়াত? 2টা দাওয়াত। আমি আমার কিতাবের দিন কায়েমের সঠিক পথ বইটা যদি কারোর কাছে থাকে আজকে গিয়ে খুলে দেখবে, একেবারে শুরুতে খুতবার পরে ভূমিকায় লেখা আছে যে 2টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত। সেই 2টা বিষয়, একটা বিষয়ের সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে নিজের ভিতরে দিন কায়েমের জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য। একটার নাম হচ্ছে আকীদা তাওহীদ ভিতরেরটা, বাহিরেরটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা। এই 2টা স্লোগান নিয়ে মাঠে নেমেছিলাম। মনে রাখতে হবে, যদি তাওহীদ না থাকে আপনি যত তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন। আমি বলি, একটা লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, মেয়ে লোক, সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে গোসল করাইলো, ওযু করাইলো, এবারে কোরআন পড়াইলো, তাহাজ্জুদ পড়ায়, হজ করাইছে, উমরা করাইছে, হালাল রুজি রোজগার খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? কোনো মূল্য আছে? আগে কি করতে হবে? আগে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের আকীদা, সমস্ত শিরক উৎখাত করে এরপরে লা ইলাহা বসাও। যদি লা ইলাহার মধ্যে গন্ডগোল থাকে, কোরআনের আয়াত আছে, ওমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে লা ইলাহা ক্লিয়ার নাই, 2 হাত দিয়ে ধরে নাই, আরশ থেকে হাত ছুটে পড়েছে, খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইরু,
তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। এই পাখি চিল পাখি না, এই পাখি বাস পাখি না, কোরআন পড়ো। এই পাখি হচ্ছে ভ্রাণ্ড গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, কাদিয়ানি পাখি, এই বিভিন্ন মাস্তা মাসাইলে গণ্ডগোল করার পাখি। এজন্য মনে রাখতে হবে, ফিকহি মাস্তার ক্ষেত্রে যে যেটা সহি মনে করেন আমল করেন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আমি বলি সালাফি, আহলে হাদিস, প্রত্যেকেই ইসলামের জন্য অবদান রাখছে, ঠিক কিনা? একদিকে আজকে বর্তমান বিশ্বে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সারা বিশ্বে যেরকম ভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর একদিকে ভারতের দারুল উলুম দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে না। কাজে মনে রাখতে হবে, দেওবন্দি সালাফি গন্ডগোল না লাগিয়ে আমরা কাজের মাধ্যমে গিয়ে যাই। কাজের নামে ইসমে আজম, সমালোচনার মাধ্যমে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আপনাদের জন্য, তিনি বলেছেন ওয়ালাকাদ আমুরু আলাল্লাইম ইয়াসুব্বুনি, আমি অনেক সময় ইতর লোকদের কাজ দিয়ে যাই, ইতর কিসের লোক, ইয়াসুব্বুনি, যারা আমার সমালোচনা করে, গালিগালাজ করে, দেখলি আমাকে গালিগালাজ করে, সমালোচনা করে, আমি ওইখান দিয়ে আস্তে মাথা নত করে চলে যাই, আর মনে মনে ভাবি ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি, ওরা আমাকে বলছে না, ওটা অন্য কাউকে বলছে। সুতরাং মনে রাখতে হবে, আপনারা যারা ইসলামের সৈনিক, আপনাদের একটা আসল পরিচয় আছে। একটা দেশের, বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় বাংলাদেশি, কিন্তু সেনাবাহিনী কি খালি বাংলাদেশি? তাদের একটা আলাদা পরিচয়, তারা সেনাবাহিনী। তাদের থাকার জায়গা আলাদা, তাদের জীবনযাত্রার মান আলাদা, কারণ তারা দেশের অতন্দ্র প্রহরী। দেশের উপর আক্রমণ আর দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব টিকিয়ে রাখার দায়িত্ব তাদের। ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের, সাধারণ মুসলিমদের নাম হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম, কিন্তু তোমাদের নাম শুধু মুসলিম নয়, তোমাদের আর একটা নাম আছে, যেটা সূরা আল ফাতাহ এর 7 নম্বর আয়াতে আছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে, সেনাবাহিনী আছে আসমানে, আল্লাহর সেনাবাহিনী আছে জমিনে। ও মুসলমান, জেনে রাখো, আজকে তোমরা যারা কোরআনের মাহফিল শুনতে বসে আছো, তোমরাই হচ্ছ সেই আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। ফিলিস্তিনিদেরকে আল্লাহ এমনি সাহায্য করেন নাই। আমি সেই ফিলিস্তিনিদের গজল শুনেছি ছোটবেলার থেকে। তাদের বাচ্চারা গান গাইতো, লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা, লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি, আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কোথার সৈনিক? ঠিকই তারা পরিচয় দিয়েছে, তারা কার সৈনিক? ইসরায়েল মনে করেছিল 3 দিনে তাদেরকে ধ্বংস করে ফেলবে, পেরেছে? শেষ পর্যন্ত ওদের বন্দিগুলো পর্যন্ত মুক্ত করতে পারে নাই, চুক্তি করে মুক্ত করতে হয়েছে, ঠিক কিনা? সাহায্য করেছেন কে? তোমরা হচ্ছে সে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানের, অসংখ্য সৈন্য জমিনে। আসমানের সৈনিক কারা? আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? সুতরাং তোমাদের মনে রাখতে হবে, তোমাদের বলতে হবে। দুনিয়ার দেখো না, পাতি নেতার সৈনিকেরা স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমাদেরকে বলতে হবে, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের মালিককে ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ বলেছেন নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা আছে, ওদের মাওলা নেই, ওদের সৈনিক আছে, ওদের মাওলা নেই, ওদের হাজার হাজার ট্যাঙ্ক আছে, ওদের মাওলা নেই। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে অনেকে আছে আবেগী। আমরা ইসলামের বিজয়ের জন্য কাজ করি, কিন্তু কিছু লোক আছে এতে হয় না, খুচরা দল করে,
দুইটা পটকা বানায়, তারপরে গিয়ে পুলিশ বক্সে মারে আর কাছে জিহাদ হয়ে গেছে। অথবা চলে গেছে কোনো পাহাড়ে, হিজরত করে ফেলেছে। কুকি চীনের কাছে গেল একদল গেল মৌলভীবাজারে কোন জায়গায়, এদিকে আবার ইমাম মাহমুদ বের হয়ে গেছে ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য। খবরদার, এগুলো সব ভণ্ডামি। ইমাম মাহাদি আসবেন হাদিসে আছে, কিন্তু তাকে পরিচয় করাবার জন্য তার আগে আবার আরেকজন ইমাম মাহমুদ আসবে, সে ল্যাংরা লুলা হবে, আবার নাটোরের থেকে বের হবে। এই সব যত হাদিস সব জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস। তোমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা নিজেরা কতগুলো জাল হাদিস তৈরি করবে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস তোমরা শুনো নাই, তোমাদের পূর্বপুরুষরা শুনে নাই, মিথ্যা হাদিস। ফাইয়াকুম ওয়াইয়াহুম, খবরদার তোমরা এগুলোর থেকে দূরে থাকো, এদেরকে তোমাদের থেকে দূরে রাখো। মনে রাখতে হবে, এই জাল হাদিস তৈরি করে করে বিভিন্ন ফেরকা তৈরি করা হচ্ছে। এই জন্য ইসলামের মূল ধারা ওলামায়ে কেরামদের নেতৃত্বে থাকবেন, যে যে মাসলাকের থাকেন। যারা সালাফি তারা মূল ধারার সালাফিদের সঙ্গে থাকবেন, যারা হানাফি মূল ধারা হানাফিদের সঙ্গে থাকবেন। খুচরা খুচরা দল করে যারা বিভিন্ন জায়গায় খুচরা গ্রুপ করে ইসলামের ক্ষতি করছে, এদের থেকে সাবধান থাকবেন। মনে রাখতে হবে, আজকে আমাদের সময় এসেছে সব দল মত ভেঙ্গে দিয়ে আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, ঐক্যবদ্ধ হয়ে যে মাঠে থাকতে পারি ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা আমাদের জন্য ভারতের সমস্ত বোমার আগুন ঠান্ডা করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়ে মুসাকে পার করেছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার তাওহীদি জনতা ঐক্যবদ্ধ থাকতে পারে, মুসার মতো লাঠি নিয়ে ময়দানে নামতে পারে, তাহলে জেনে রাখবেন সে আল্লাহ তাআলা ভারতের হিন্দু নামক ওই যে শিরকি গরুর পেশাব পান করা সেই লেংটি পরা মূর্তি পূজকদেরকে বঙ্গোপসাগরে চুপিয়ে মেরে আর তাওহীদি জনতাকে দিল্লি পর্যন্ত বিজয় করার শক্তি ইনশাআল্লাহ। আমাদের সেজন্য তৈরি থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করার কোনো সুযোগ নেই। একদিন আগে যাদের ঈদ করার বুঝে আসছে তারা করেন, চুপচাপ করেন, সমস্যা কি? কিন্তু এটাকে নিয়ে একটা ফিতনা তৈরি করা, কথা বলা যে যেহেতু একদিন আগে ঈদ করতে হবে, কাজে যারা ওই দিন রোজা রাখে তারা ঈদের দিন রোজা রেখেছে, হারাম কাজ করেছে। না ভাই, সে তো ওই দিন রোজার দিন মনে করেছে বলেই রোজা রাখছে। আপনি ওই দিনকে ঈদের দিন মনে করছেন, ঈদ করছেন, ভালো কথা। আপনি ওই দিনকে রোজার দিন মনে করেন নাই, উনি তো রোজার দিন মনে করেন ওনার ফিকহি দৃষ্টিভঙ্গিতে। কাজে যার যার মাসআলা নিয়ে সে আমল করেন। এগুলো নিয়ে গন্ডগোল করলে আমাদের মূল জায়গাটা গন্ডগোল হয়ে যায়, তাওহীদের দাওয়াত দেওয়া ব্যাহত হয়ে যায়, আমাদের ইকামতের দিনের কাজগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য সকলকে বলবো, এই সব খুচরা মাসআলাগুলো নিয়ে, ফিকহি মাসআলাগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নেই। হাত এখানে বাঁধেন, অসুবিধা নেই, এখানে বাঁধেন, সমস্যা নেই, এখানে বাঁধেন, তাও আছে। যার কাছে যে হাদিস সহি মনে হয় সে ওটা আমল করেন। মনে রাখবেন, ইসলামের মৌলিক জায়গায় কোনো ইখতিলাফ নাই, এক আল্লাহ, এখানে কোনো ইখতিলাফ নেই। আল্লাহর তাওহীদ, আসমা ও সিফাতে কোনো গন্ডগোল নাই। নামাজে 5 ওয়াক্ত নামাজ, কোনো ইখতিলাফ নাই। 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদা করা ফরজ, তাতে গন্ডগোল নাই। কিয়াম করা ফরজ, কেরাত পড়া ফরজ, এতে গন্ডগোল নাই। গন্ডগোল আছে কোন জায়গায় হাত বানবেন, কত রুকু উঠাইবেন, এইসব নিয়ে। এগুলো সুন্নাত মুস্তাহাব ক্ষেত্রে ইখতিলাফ। কাজেই মনে রাখতে হবে, এই সব বিষয় নিয়ে ইখতিলাফ না করে আমাদের সময় এসেছে
আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তাওহীদকে সামনে রেখে আল্লাহ নবীর উসওয়াকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।